নমস্কার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আবার একটা প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখনকার প্রতিবেদন অবশ্যই নির্বাচন কমিশন শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে ভোট করানোর জন্য নির্বাচন কমিশন প্রতিনিয়ত পদক্ষেপ করে চলেছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশন ভোট করতে চায়, এটা তারা অনেক আগেই জানিয়েছে এবং সেই মতো তারা প্রতি মুহূর্তে একাধিক পদক্ষেপ গ্রহণ করে চলেছে এবং সংবাদ মাধ্যমকে তা জানিয়েও দিচ্ছে। ইতিমধ্যে গতকাল 81 জন সাব ইন্সপেক্টরকে এবং 49 জন সাব ইন্সপেক্টরকে তারা বদলি করেছে। পুলিশ মহলে এটা একটা বিরাট বদলি। 81 জন এবং 49 জন পদমর্যাদার অফিসারকে তারা বদলি করে দিয়েছে, অর্থাৎ নির্বাচনী কর্মকাণ্ডে তাদেরকে রাখতে চাইছে না। সেই সঙ্গে গতকাল তারা একটা নির্দেশিকা জারি করেছে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশোধনাগারগুলোকে তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে 6 মের আগে কোনো বন্দীকে প্যারোলে বা অস্থায়ীভাবে মুক্তি দেওয়া যাবে না। নির্বাচন কমিশন অনেকগুলো নির্বাচন পরিচালনা করলেও এর আগের নির্বাচনগুলিতে নির্বাচন কমিশন এরকম সিদ্ধান্ত জানায়নি বা এরকম বিধি নিষেধ আরোপ করেনি। ইতিমধ্যেই ডিজিপি এবং সিপিকে তারা নির্দেশ দিয়েছে যে যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এর আগের ভোটে যারা গণ্ডগোল পাকিয়েছে, অশান্তি করেছে, সেই সব অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। তাদের বাইরে রাখা যাবে না, বাইরে রেখে ভোট করা যাবে না। এ ব্যাপারে নির্বাচন কমিশন অত্যন্ত কড়া। সেই সঙ্গে এবারে তারা নজর দিল সংশোধনাগারগুলোকে, যেখানে বন্দি আছে সেই বন্দিরা যাতে প্যারোলে বা অস্থায়ীভাবে কোনোভাবে মুক্তি না পায়। সমস্ত সংশোধনাগারগুলোকেই তারা এই নির্দেশ জারি করেছে এবং সংশোধনাগারগুলো বারে বারেই মোবাইল চেকিং হবে বা সারপ্রাইজিং ভিজিট হবে, সেটাও নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে এটা বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন এবারে কতটা কড়া হতে চলেছে। তারা প্রতিটি ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখছে, নজর রাখছে এবং সতর্ক আছে। সেই নিরিখে বিচার করলে তারা এবার সংশোধনাগারগুলোও নজর দিয়েছে। সংশোধনাগারগুলোতে হঠাৎ ভিজিট হবে, সারপ্রাইজিং ভিজিট হবে। তাদের বন্দীদের মোবাইল এবং সিমে নজর রাখা হবে, নির্বাচন কমিশন জানিয়েছে। অর্থাৎ কোনো বন্দী যাতে এই ভোটের মধ্যে না বেরোতে পারে, বেরিয়ে যাতে অশান্তি করতে না পারে বা নির্বাচনে কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া করতে পারে, সেদিকে নির্বাচন কমিশন সজাগ দৃষ্টি রেখেছে। এবং এই প্রসঙ্গে এটা বলাই যায় যে নির্বাচন কমিশন এবারে নির্বাচনে কোনো ফাঁক ফোকর রাখতে চায় না, কোনো ত্রুটি বিচ্যুতি রাখতে চায় না। যে জায়গা থেকে তাদের গণ্ডগোলের আশঙ্কা আসতে পারে বা গণ্ডগোলের আশঙ্কা আছে, সেই সব জায়গাগুলোকে তারা তাদের সিদ্ধান্তের মাধ্যমে কড়া নজর রাখছে, নজরদারি দিচ্ছে এবং পুলিশ মহলে তৎক্ষণাৎ তারা জানিয়ে দিচ্ছে এবং পদক্ষেপ নিতে বা পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য করছে। নির্বাচন কমিশন নিয়ে রাজ্যের শাসক গোষ্ঠীর যথেষ্ট আপত্তি আছে তাদের সিদ্ধান্তে, কিন্তু নির্বাচন কমিশন তার নিজস্ব আইন বলে বা ভারতবর্ষের সংবিধানের আইন বলে তারা তাদের কাজ করে চলেছে।
শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে নির্বাচন করা এবং নির্বিঘ্নে রক্তপাতহীন সন্ত্রাসহীন ভয়মুক্ত ভীতিমুক্ত ভোট করা নির্বাচন কমিশনের কাজ। এর আগে এভাবে সেগুলো করা সম্ভব হয়নি। প্রতিবারই কোনো না কোনো গণ্ডগোল হয়েছে, কখনো অত্যন্ত বেশি, কখনো বা হয়তো তুলনায় একটু কম। কিন্তু এবারে নির্বাচন কমিশন সেসব ঝেড়ে ফেলে পেছন দিকে না তাকিয়ে তারা তাদের সিদ্ধান্তে অনড় থাকবার চেষ্টা করছে। যদিও মোথাবাড়ি কাণ্ড সেদিকে অবশ্য প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। মোথাবাড়ি কাণ্ড নির্বাচন কমিশনকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলেছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ আধিকারিকদের নিয়ে এবং নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন, ভার্চুয়াল মিটিং করেছেন। মিটিংয়ে তিনি জানিয়েও দিয়েছেন দ্ব্যর্থহীন ভাষায় যে নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণভাবে পরিচালনা করতেই হবে এবং তার জন্যে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, গ্রহণ করা দরকার তা নিতেই হবে। কোনো রকমভাবে অশান্তিপূর্ণ ভোট নির্বাচন কমিশন চায় না, নির্বাচন কমিশন সেটাকে বরদাস্ত করবেও না। পুনর্বিবেচনা বা পুনরায় ভোট গ্রহণ এবারে একটা বিশেষ ব্যাপার। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যদি কোনো জায়গায় ভোটারদের ভয় দেখানো হয়, যে কোনো উপায়ে ভয় দেখানো হলে, বুথ জ্যাম করা হলে, ভোটকে প্রভাবিত করলে, ভোটে কোনো রকম বিন্দুমাত্র ছাপ্পা পড়ার আশঙ্কা দেখলে সঙ্গে সঙ্গে ভোটকে সেই ভোটকে বাতিল করে পুনর্নির্বাচন ঘোষণা করা হবে। বুথের ভেতর যে সিসিটিভি আছে বা ওয়েবকাস্টিং আছে সেগুলোকে নষ্ট করলে বা সেগুলোকে নষ্ট করে দিয়ে কোনো রকম ভোট করার চেষ্টা করলে সেই কেন্দ্রেও ভোট পুনরায় হবে, অর্থাৎ পুনর্নির্বাচন হবে। এবারে পুনর্নির্বাচন একটি বিশেষ পদক্ষেপ। দেখা যাক যে এবারের নির্বাচনে পুনর্নির্বাচন কতগুলো কেন্দ্রে হয়। নির্বাচন কমিশন বলে, প্রতিবারই বলে, কিন্তু দু একটা বুথ কেন্দ্রে ক্যাজুয়ালভাবে পুনর্নির্বাচন ঘোষণা করে দিয়ে ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে ঘোষণা করে দিয়ে নির্বাচন কমিশন দায় ঝেড়ে ফেলে এবং হাত ধুয়ে ফেলে। এবারে নির্বাচন কমিশন অবশ্য সেটা করতে চাইছে না। তারা পুনর্নির্বাচনের ওপর ভীষণভাবে জোর দিতে চাইছে। কোনো রকম গণ্ডগোল বা অশান্তি তৈরি হলেই বুথ কেন্দ্রে সেই বুথকে ভোট বাতিল করে দিয়ে পুনর্নির্বাচন ঘোষণা করা হবে এবং সংশোধনাগারগুলোকে নজরদারির আওতায় এনে সেই বন্দীদের সংশোধনাগারে বন্দি রেখে নির্বাচন কমিশন ভোট করতে চায় যাতে কোনো বন্দি প্যারোলে বা অস্থায়ীভাবে মুক্তি না পায়। নির্বাচন কমিশন যথেষ্ট আশাব্যঞ্জক পদক্ষেপ নিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কী হয় দেখা যাক। ভোটের দিনই তা বোঝা যাবে তা কতখানি কার্যকরী হলো বা নির্বাচন কমিশন কতখানি সফল হলো, তাদের এই যে পদক্ষেপ তা কতভাবে ভোটকে প্রভাবিত করতে পারলো বা ভয় ভীতিমুক্ত ভোট হলো কিনা সেটা সেদিনই জানা যাবে। এখন এই পর্যন্তই। পরবর্তী সময় পরবর্তী প্রতিবেদন নিয়ে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন। নমস্কার।